রাস্তার ধারে ধাবায় গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে যে মশলাদার চিকেন কষার স্বাদ পাওয়া যায় সেটা সত্যি অসাধারণ স্বাদের হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো ঠিক সেই ধাবা স্টাইলেই তৈরি চিকেন কষা। ঘন ঝোল, কষা মশলা আর দারুণ সুগন্ধে ভরপুর। খুব সহজে কম উপকরণে আমরা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ধাবা স্টাইল চিকেন কষা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ধাবা স্টাইল চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি মাপের টমেটো নিয়েছি, টমেটোকে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। আর অল্প কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ধনেপাতা। এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে রেডি করে নিয়েছিলাম। আরো কিছু মশলাও আমি রেডি করে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, একটা নিয়েছি তেজপাতা, 1 চামচ মতো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটুখানি নিয়েছি চিনি, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো চিকেন মশলা, আর স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি নুন, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে, আর গোটা গরম মশলা যেখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম নুন, আর সামান্য একটুখানি দিয়েছি হলুদ, আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দেবো এখানে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, ও 1/2 চামচ মতো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 10-12 কোয়া রসুন ও 1 ইঞ্চি মতো যে আদা নিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে আর সামান্য একটু জল দিয়ে আমি আদা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে একটু লালচে রং হওয়া অবধি অপেক্ষা করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলোর রং একটু সোনালী আকার ধারণ করবে তখন এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব দুটো টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেই টমেটো পেস্টটা, সেটাকেও দিয়ে খুব ভালো করে আদা রসুন টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 4টি মতো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও 1 চামচ আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। সমস্ত মশলাটাকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময়টা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে না নিলে পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। তারপর খুব ভালোভাবে মাংসগুলোকেও আমি পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরেই কিন্তু আস্তে আস্তে করতে হবে। আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। আবারও ঢাকনা খুলে মাংসগুলোকে খুব ভালো করে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এইভাবে বারবার করেই ঢাকা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, কারণ এই মাংস রান্নাতে কিন্তু কোনো জল পড়বে না, তাই একটু সময় নিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো চিকেন মশলা। ভালো করে চিকেন মশলাটাকেও মাংসের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। আর চিনিটা দিয়েও খুব ভালো করে চিকেনের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে, বারবার করেই বলছি, একটু সময় নিয়েই করতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে এখন আমি এখানে দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা ধনেপাতার কুচি। তারপর খুব ভালো করে ধনেপাতার কুচিগুলোকেও আমি মাংসের সাথে মিশিয়ে নেব। ধনেপাতার কুচিগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটি করার জন্য আমার অন্তত 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এই রান্নাটা করেছিলাম। আর দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। আর এটি রুটি, পরোটা, নান যেকোনো কিছুর সাথে খেতে লাগে কিন্তু দারুণ। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।